আসসালামু আলাইকুম ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অথবা সিপ যেটাকে আমরা বলি এসআইপি এটা নিয়ে আলোচনা করব এবং আমরা এক্সেল শিটে দেখব যে 0 টাকা থেকে শুরু করে মাত্র 10 বছরে একটা 1 কোটি টাকার পোর্টফোলিও আপনি কিভাবে বানাতে পারবেন। আশা করছি আগামী কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। তো প্রথম যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি জিনিসটা আসলে কি? এসআইপিটা হচ্ছে যে প্রতি মাসে স্যালারির থেকে বা আপনার যে ইনকাম সেখান থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে আপনি টাকা জমা করবেন। সেটা হতে পারে 5,000, 10,000 বা 15,000, সেটা আপনার সামর্থ্যের উপর বেস করে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে প্রতি মাসে নির্দিষ্ট একটা তারিখে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে জমা করতেই হবে। সো ধরেন আপনার স্যালারি যাই হোক না কেন, আপনি যদি 5,000 টাকা করে মান্থলি বেসিসে জমা করতে চান, ওই 5,000 টাকা করে প্রতি মাসের 1 তারিখে বা 5 তারিখে বা 10 তারিখে, তারিখটা আপনি ডিফাইন করবেন, প্রতি মাসে নির্দিষ্ট ডেটে আপনি 5,000 5,000 5,000 করে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে জমা করবেন। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি একটা বড়সড় রকমের রিটার্ন পাবেন। এবার আমরা আলোচনা করব বেনিফিটস অফ এসআইপি সম্পর্কে, অর্থাৎ আপনি যদি এসআইপি করেন তাহলে আসলে কি বেনিফিট পাবেন এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। এসআইপির অনেকগুলো বেনিফিট আছে, যেমন তার মধ্যে প্রথম যদি আমরা বলি, এসআইপির প্রথম যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা বেনিফিটটা সেটা হচ্ছে যে এসআইপির মাধ্যমে আপনার জীবনে একটা ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি হবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট যে করতে হয় মান্থলি বেসিসে এই হ্যাবিটটা আপনার তৈরি হবে আপনি যদি একটা এসআইপিতে ঢুকে যান। আমাদের মধ্যে অনেকেই আছি যে আমরা 50,000 বা 1 লাখ বা 2 লাখ টাকা ইনকাম করেও মাসে 5,000 টাকা জমাতে পারি না, সেভ করতে পারি না বিভিন্ন কারণে। আমরা বলি যে আমাদের প্রচুর খরচ করে তো আমার ইনকাম দিয়ে খরচ শেষ হয় না, আরও টাকা দরকার। তো আসলে এসআইপি যদি আপনি শুরু করেন তাহলে যেটা হবে, আপনার জীবনে ইনভেস্টমেন্টের একটা হ্যাবিট ক্রিয়েট হবে। আর মনে রাখবেন, ইনভেস্টমেন্টের হ্যাবিট ক্রিয়েশন কিন্তু খুবই জরুরি একটা জিনিস। এসআইপির সেকেন্ড যে বেনিফিটটা সেটা হচ্ছে যে আপনি যদি এসআইপি করেন তাহলে কম্পাউন্ডিং এফেক্টের যে ম্যাজিকটা এটা আপনার জীবনে আপনি ফিল করতে পারবেন। আলবার্ট আইনস্টাইন এই কম্পাউন্ডিংটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসাবে বলেছিলেন, যে পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে ম্যাজিক অফ কম্পাউন্ডিং। সো পাওয়ার অফ কম্পাউন্ডিংও আমরা অনেক সময় বলি। এটা কি? এটা নর্মাল সুদ কষার অঙ্ক ছোটোবেলায় করছিলেন, যে এটা সূত্রটা ছিল পি ব্র্যাকেটে হচ্ছে 1+r⁴n। সো পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এইটা, পি ব্র্যাকেটে 1+r⁴n। এখানে পিটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ওয়ানটা হচ্ছে সূত্রের ওয়ান, আরটা হচ্ছে রেট অফ রিটার্ন, আর এনটা হচ্ছে পিরিয়ড। সুদকষার একটা অঙ্কন নিশ্চয় করেছিলেন যে কামাল সাহেব জামাল সাহেবকে 1,000 টাকা ধার দিয়েছিল 10% ইন্টারেস্ট রেটে, সে 2 বছর বা 4 বছর পরে কত টাকা সুদ আসলে ফেরত পাবে। এই অঙ্কটা করার সময় কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করছিলাম। তো মজার ব্যাপার, এইটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সূত্র। সো এই জিনিসটা, এইটার যে মূল এফেক্ট, এটা যদি পেতে চাই তাহলে এসআইপির প্রয়োজন হবে। আমরা এই ভিডিওর পরবর্তীতে আমরা এইটা নিয়েই আলোচনা করব একটু। সো আমরা আরও 2টা বেনিফিট দেখে আসি যে এসআইপি দিয়ে আসলে আর কোনো বেনিফিট আছে কিনা। এসআইপি যদি আপনি করেন তাহলে আরেকটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে এসআইপি মেক মার্কেট টাইমিং ইরেলেভেন্ট। মানে মার্কেটে কখন কিনবো কখন বিক্রি করব, বা মার্কেট কখন ভালো থাকবে, ইন্ডেক্স কখন পড়বে, ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে, মানি ফ্লো কবে আসবে, কলমানির কি সমস্যা, ইনস্টিটিউট আসে না কেন, মার্কেট ডিএসসি কখন আপ কখন ডাউন, এই জিনিসগুলো দেখে টাইমিং করার যে ব্যাপারটা, এটার কোনো প্রয়োজন পড়বে না। আপনি যদি লং রানের জন্য এসআইপি করেন তাহলে আপনার এই মার্কেট টাইমিংয়ের কোনো প্রয়োজন নাই। ডিএসসি চুলোয় যাক, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। এটা কিন্তু এসআইপিতেই শুধুমাত্র সম্ভব, যে মার্কেটকে টাইমিং করার কোনো প্রয়োজন আপনার পড়বে না। আর এসআইপির আরেকটা বেনিফিট হচ্ছে যে আপনি সবচাইতে ক্ষুদ্র অ্যামাউন্ট নিয়েও শুরু করতে পারেন, অর্থাৎ আপনি যদি চান যে মাসে মাত্র 1,000 টাকা করে ইনভেস্ট করে শুরু করবেন, চাইলে আপনি এটাও পারেন এসআইপির মাধ্যমে। বাংলাদেশে এমন অনেক ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আছে যারা মান্থলি আপনার 1,000 টাকা করে ইনভেস্ট নিতে রাজি আছে। আপনি শুধুমাত্র 1,000 টাকা করে মান্থলি ওদেরকে দিবেন, ওরা এই টাকা দিয়ে লং রানের জন্য আপনার হয়ে মার্কেটে ইনভেস্ট করবে। সো দর্শক, বুঝতেই পারছি যে এসআইপি জিনিসটা কি এবং এর বেনিফিটগুলো কি, এটা আমরা বুঝতে পারছি। এখন দর্শক, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু স্টার্ট ইনভেস্টিং থ্রু এসআইপি। আপনি যদি চান যে আপনি এসআইপি করবেন তাহলে কিভাবে করতে পারেন।
এখানে দুইটা পদ্ধতিতে আপনি করতে পারবেন। একটা হচ্ছে আপনি চাইলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টটা করতে পারবেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আপনি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে একটা এসআইপি অ্যাকাউন্ট খুলবেন। আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে এই কাজটা করতে পারবেন। আমরা উদাহরণ দেখব। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি এসআইপি করতে পারেন 4 বছর, 10 বছর, 20 বছর, 25 বছরের ব্যাপী আপনি এসআইপি করতে পারবেন। আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি এসআইপি আকারে ইনভেস্ট করবেন পোর্টফোলিওতে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আপনি দিবেন না, আপনি নিজেই আপনার একটা পোর্টফোলিও বা ভিউ অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000, 5,000 বা 10,000 টাকা করে প্রতি মাসে সিস্টেমেটিক ওয়েতে নির্দিষ্ট একটা ডেটে আপনি শেয়ার কিনতেই থাকবেন। দর্শক, এবার আমরা বাংলাদেশের কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো, এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা আপনাকে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড সুবিধার মাধ্যমে এসআইপি করার সুযোগ দিবে। তো প্রথম আমি যে কোম্পানিটার নামে আলোচনা করব সেটা হচ্ছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের আইডিএলসি এসআইপি আছে, যেখানে আপনি মান্থলি ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে টাকা জমা করতে পারবেন। তবে এদের সর্বনিম্ন যে টাকা, সে মান্থলি যে কন্ট্রিবিউশন, সেটা আপনার মিনিমাম 5,000 টাকা হতে হবে। এই মিউচুয়াল ফান্ডটা আইডিএলসি গ্রোথ ফান্ড, এদের 3টা ফান্ড আছে টোটাল। একটা হচ্ছে আইডিএলসি গ্রোথ ফান্ড, আইডিএলসি ব্যালেন্স ফান্ড, আর একটা হচ্ছে আইডিএলসি শরিয়া ফান্ড। সো আইডিএলসি শরিয়া ফান্ড শুরু করেছিল হচ্ছে 2018 সালের দিকে। মূলত 3টা ফান্ডই 2018 সালের দিকে শুরু করেছিল। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের শরিয়া ফান্ডের রিটার্নটা তারা বলতেছে 2018 সাল থেকে পর্যন্ত 16.6% পার ইয়ার। আইডিএলসি গ্রোথ ফান্ডেরটা হচ্ছে গিয়ে 2018 সালে শুরু করেছিল, সেটা 19.3% তার রিটার্ন আছে ইয়ারলি। আর আইডিএলসি ব্যালেন্স ফান্ডের 15.4% রিটার্ন আছে, এটা 17 সালে এরা শুরু করছে। তো এই এসআইপি গুলোতে ইনভেস্টমেন্ট করতে চাইলে এদের সাথে আপনি যোগাযোগ করলেই পারবেন। এছাড়াও আরও একটা কোম্পানিতে আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এদের এসআইপি আছে, এদের 2টা মিউচুয়াল ফান্ড আছে মূলত এসআইপি করার জন্য, শান্তা ফার্স্ট ইনকাম ফান্ড, শান্তা আমানা শরিয়া ফান্ড। নতুন একটা ফান্ড ক্রিয়েট করছে শান্তা ফিক্সড ইনকাম ফান্ড, এটাও আপনারা দেখতে পারেন। তবে শান্তা ফার্স্ট ইনকাম ফান্ডটা মোটামুটি বেটার মনে হয় আমার কাছে। সো এই কোম্পানিগুলোতে চাইলে আপনি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এসআইপি করতে পারেন। আর ভিআইপিবি নামে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, এদের দ্বারাও এসআইপি করা যায়, বাট এদের একটা ছোট্ট সমস্যা, এদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা একটু বেশি। এদের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে মিনিমাম 1 লক্ষ টাকার এসআইপি করতে হয়। মানে এসআইপি ঠিক না, এটা নন এসআইপি টাইপের। যখন আপনার 1 লাখ টাকা হবে তখন আপনি চাইলে একবারে 1 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। এরা মান্থলি বেসিসে খুচরা ইনভেস্টমেন্ট নেয় না, এরা 1 লাখ টাকার নিচে আসলে ইনভেস্টমেন্ট নেয় না। তো যাই হোক, এই যে মিউচুয়াল ফান্ডগুলো যে এসআইপি সুবিধা দিচ্ছে, এটা আসলে কাদের জন্য? এইটা আসলে তাদের জন্য যারা মার্কেটে সরাসরি নিজে অ্যাক্টিভ থাকতে চান না, বা যারা আসলে মার্কেটে অ্যানালাইসিস করে নিজের বুদ্ধিতে পোর্টফোলিও চালানোর মতো ক্যাপাবিলিটি যাদের নাই, যারা এই মার্কেটে থাকতে চান অ্যাক্টিভলি না প্যাসিভলি, তাদের জন্য এই এসআইপিগুলো ঠিক আছে, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের এসআইপিগুলো ঠিক আছে। কিন্তু ধরেন আপনি বলতেছেন যে আমি তো মার্কেটে অ্যাক্টিভ থাকবো এবং মার্কেটে নিজে অ্যানালাইসিস করে ভালো শেয়ার খুঁজে বের করে সেই শেয়ারগুলো আমি মান্থলি বেসিসে কিনতে থাকবো এসআইপি আকারে। তাহলে দর্শক, আপনার এই মিউচুয়াল ফান্ডে যাওয়ার দরকার নাই। আপনি সিম্পলি আপনার যে নিজস্ব পোর্টফোলিওটা বা বিও অ্যাকাউন্টটা আছে, ওইটাতেই আপনি আপনার পছন্দের যে স্টকগুলো আছে, লং টার্মের যে স্টকগুলো আছে, যাদেরকে আপনার কম্পাউন্ডিং কনসিস্টেন্ট কম্পাউন্ডার মনে হয়, যাদের আপনার ক্লিন অ্যাকাউন্টস, ক্যাপিটাল অ্যালোকেশন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং ভালো ডিভিডেন্ড, ভালো ম্যানেজমেন্ট, ভালো সেক্টর বলে মনে হয়, এই কোম্পানিগুলোকে বাছাই করে প্রতি মাসে এদেরকে আপনি একটু একটু করে নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করে করে আপনার নিজের পোর্টফোলিওটাকে আপনি গ্রো করাবেন এসআইপি আকারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে। তো এই কাজটা যদি করেন আপনার নিজের পোর্টফোলিওতে, তাহলেও আপনি ভালো রিটার্ন পাবেন। অর্থাৎ তাহলে এটা বুঝলাম, যারা জানে যে কিভাবে মার্কেটে ভালো শেয়ার খুঁজে বের করে লং টার্মের অ্যাপ্রোচে থাকতে হয়, তারা নিজের পোর্টফোলিওটা ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, কোনো মিউচুয়াল ফান্ডের কাছে দ্বারস্থ হতে হবে না। আর যারা জানেন না যে কি মার্কেটে ভালো শেয়ার কি জিনিস, তাহলে তাদেরকে অবশ্যই মিউচুয়াল ফান্ডের কোম্পানির আপনার কি করতে হবে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্যটা নিতে হবে। তো দর্শক, এবার আমরা তাহলে দ্বিতীয় আলোচনাটায় যাব। এটা হচ্ছে যে 0 থেকে শুরু করে মাত্র 10 বছরে 1 কোটি টাকার পোর্টফোলিও আপনি কিভাবে বানাবেন, এই হিসাবটা আমরা একটু দেখব। এই হিসাবটা করার জন্য আমরা একটা ক্যালকুলেটর ইউজ করছি। এই ক্যালকুলেটরের নাম হচ্ছে এসআইপি ক্যালকুলেটর। গুগলে গেলে এরকম ক্যালকুলেটর অনেকগুলো পাওয়া যাবে। এটার একটা এক্সেল শিটও আমার কাছে আছে, চাইলে আমি এক্সেল শিটটাও দিতে পারি, আপনি ইমেল করলে এক্সেল শিটটাও আমি দিয়ে দিব। সো ধরে নিচ্ছি যে আপনি 1 লক্ষ টাকা চাচ্ছেন 10 বছরে, তাহলে আপনার দুইটা জিনিস খেয়াল করতে হবে। আপনার টাইম তো ফিক্সড, 10 বছরে আপনি 1 কোটি টাকা চাচ্ছেন।
তাহলে দুইটা জিনিস এখানে আপনাকে অ্যাজুম করতে হবে, একটা হচ্ছে মান্থলি ইনভেস্টমেন্ট আপনার কত করে প্রয়োজন, আরটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এখন আপনি 10 বছরের জন্য প্রতি মাসে টাকা দিতেই থাকবেন, বছরে কতটুকু রিটার্ন আপনার দরকার বা কতটুকু রিটার্ন পাবেন এটার উপর ডিপেন্ড করবে কতদিন লাগতে পারে এইটা। তো সাধারণত স্টক মার্কেট নিয়ে যেহেতু কথা বলতেছি, ইকুইটি মার্কেটে ইনভেস্ট করে যেটা দেখা গেছে ওয়ার্ল্ড ওয়াইড, যে প্রতি গত 100 বছরের ইতিহাস অনুযায়ী দেখা গেছে যে 100 বছরের অ্যাভারেজ রিটার্ন, ইয়ারলি অ্যাভারেজ রিটার্ন হচ্ছে গিয়ে 10%। তো আমরা আরেকটু বেশি ধরলাম, এটাকে আমরা 13% ধরছি, কারণ হচ্ছে যে আপনি যেহেতু জেনে বুঝে ভালো কোম্পানিতে ইনভেস্ট করবেন, স্বাভাবিকভাবে মার্কেটকে আউট পারফর্ম তো করতেই পারবেন। এই জন্য আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মাত্র 13%। আমরা যারা বছরে টাকা ডাবল করতে চাই তাদের উদ্দেশ্যে বলছি দর্শক, আমরা এখানে ডাবল করতে চাচ্ছি না, আমরা শুধু এটা চাচ্ছি যে 13% করে গ্রো করব 10 বছরে অ্যাভারেজে, প্রতি বছর 13% করে কম্পাউন্ডিং হারে আমি গ্রো করব। তাহলে আমরা এখানে যেটা দেখছি যে আপনি যদি 40,600 টাকা করে মান্থলি ইনভেস্ট করেন এসআইপির পোর্টফোলিওতে, 40,600 টাকা করে শেয়ার কিনেন এবং আপনার এই পোর্টফোলিও যদি বছরে 13% রিটার্ন জেনারেট করতে পারে, তাহলে উইদিন 10 ইয়ার্স আপনি 1 কোটি টাকার একটা পোর্টফোলিও পাবেন। আর ইনভেস্টমেন্ট ছিল 48 লাখ টাকা, রিটার্ন পেয়েছেন 51, দুইটা মিলে আপনার 1 কোটি টাকার একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে। সো দর্শক, একটা জিনিস এখানে বুঝতেছি যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর যে ব্যাপারটা, ওটা কিন্তু এখানে সেভাবে প্রতিফলিত হয় নাই। সত্যি কথা দর্শক, পাওয়ার অফ কম্পাউন্ডিংটা আসলে এত সহজে প্রতিফলিত হয় না। এটা করার জন্য আপনার এই পিরিয়ডটা, নাম্বার অফ পিরিয়ড, যেটা টাইম পিরিয়ড, এটাকে বাড়াইতে হয়। অর্থাৎ আপনার এখানে এর মান হচ্ছে আপনার এক্সপেক্টেড রিটার্ন বা আর এর মান হচ্ছে 13, এন এর মান কিন্তু 10। আমরা একটা কাজ করি, এই জায়গায় এন এর মানটা যদি 10-এর জায়গায় শুধুমাত্র আমি 15 দেই, তাহলে দেখবেন মান্থলি ইনভেস্টমেন্ট অত বেশি প্রয়োজন হচ্ছে না। মানে 10 বছরে আমি কোটিপতি হচ্ছি না, আমি 15 বছরে যদি কোটিপতি হতে চাই, তাহলে যেটা হবে, আমার এত দূর টাকা পয়সার দরকার নাই। আমি যদি 30,000 টাকা করে এখানে ইনভেস্ট করি, তারপরও 1,66,00,000 হয়ে যাচ্ছে, তার মানে আমার অত দরকার নাই। আমি যদি 15 বছর ইনভেস্টে যাই, তাহলে 25,000 করে যদি দেই, তাহলে 1,38,00,000 টাকা রিটার্ন হচ্ছে, তাহলে 25,000ও আমার দরকার নেই। আমি যদি 20,000 টাকা করে ইনভেস্ট করি, তারপরও 1,11,00,000 টাকা রিটার্ন, তাহলে আমি আরেকটু কমিয়ে দেই, আমি 19,000 করে দেই। 19,000 করলে দেখা যাচ্ছে 1,05,57,000 টাকা রিটার্ন দিচ্ছে। তো 18,000 করলে কি হয় আমরা একটু দেখি। হ্যাঁ, 18,000 টাকা করে করলেই কিন্তু 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিস দেখলাম যে আমি যদি 10 বছর এই সেম 13% রিটার্নে আমি যদি 10 বছরের টাইম ফ্রেমে কোটিপতি হতে চাইতাম, তাহলে আমার মাসে, আপনার আগামী 10 বছর মাসে 40,000 প্লাস টাকা ইনভেস্ট করতে হতো। এখন এই 15 বছর টাইম ফ্রেমটা করার জন্যই আমার মাত্র 18,000 টাকা করে যদি আমি আমার পোর্টফোলিওতে ইনভেস্ট করি, তাহলে আমি কোটি টাকার পোর্টফোলিও বানাইতে পারবো। তাহলে 5 বছরের ব্যবধানে আমি কিন্তু বিশাল বড় গ্যাপ পেলাম মান্থলি ইনভেস্টমেন্টে। আচ্ছা, কাজ করি, তাহলে আমি যদি এই 15 বছরের জায়গায় আমি যদি 20 বছর দিই, তাহলে কি আমার ইনভেস্টমেন্ট কতটুকু দরকার সেটা একটু দেখি। আমি যদি 10,000 করে দেই, তারপরও বেশি হয়ে যাচ্ছে। আমি যদি 8,000 টাকা দেই, দেখেন আমি যদি 9,000 টাকা করে, শুধুমাত্র প্রতি মাসে মাত্র 9,000 টাকা করে যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমি 20 বছরে 1 কোটি টাকা বানাতে পারবো। সো দর্শক, একটা জিনিস খেয়াল করেন, টাইমটা বাড়াইতে পারলে রেট অফ রিটার্ন ঠিক রেখে আপনার মান্থলি ইনভেস্টমেন্ট খুবই সামান্য, মাত্র 9,000 টাকা করে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আগামী 20 বছরে আপনি কোটি টাকার পোর্টফোলিও মেক করতে পারবেন। সো এখানে এটা বোঝাই যাচ্ছে যে আপনি যদি টাইমটা বাড়াইতে পারেন, তাহলে আপনি এই জায়গাটায় ম্যাজিক্যাল রিটার্ন পাবেন। সো দর্শক, আমাদের মধ্যে সবাই খালি এক্সপেক্টেড রিটার্ন, যে একটা শেয়ার কিনলে কত পার্সেন্ট রিটার্ন পাবো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা, কিন্তু এই এনের মানটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তবে একটা জিনিস মনে রাখেন যে ওয়ারেন বাফেট, সে মাত্র 17% ইয়ারলি রিটার্ন জেনারেট করছে গত 80 বছরে, তারপরও সে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ধনী এই ক্যাপিটাল মার্কেট রিলেটেড ব্যক্তি হিসাবে। সো উনি কিন্তু এই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা উনি কিন্তু রিটার্ন রেটের উপর বেস করে বিলিয়নিয়ার হননি, উনি হয়েছেন কিন্তু এনের মানের উপর বিবেচনা করে। অর্থাৎ উনি সবচাইতে বেশি কম্পাউন্ডিং করতে পারছেন, মানে 80 বছর ধরে মার্কেটে ইনভেস্টেড অবস্থায় থাকতে পারছেন। সো দর্শক, এই ক্যালকুলেশনে আপনি এটাই বুঝতে পারছেন যে যদি আপনি 10 বছরে আপনার কোটি টাকার পোর্টফোলিও বানাতে চান, তাহলে 40,000 টাকা করে মান্থলি আপনাকে দিতে হবে। আর যদি আপনি 20 বছর সময় দিতে পারেন, তাহলে মাত্র 9,000 টাকা করে পার মান্থ ইনভেস্ট করতে পারলেই আপনি 1 কোটি টাকার পোর্টফোলিও মেক করতে পারবেন। সো দর্শক, এটি হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং।
আমরা অনেকে মনে করি যে ২০ বছর পরে ১ কোটি টাকা দিয়ে কি করব? আসলে অনেক কিছুই করতে পারবেন। যেমন আপনার বয়স যদি এখন ৩০ হয়, তাহলে ২০ বছরে আপনার বয়স হবে ৫০। ৫০ বছরে যদি আপনার একটা ছেলের হায়ার স্টাডিজের জন্য ৩০ লাখ টাকার প্রয়োজন পড়ে, মেয়ের বিয়ের জন্য যদি ৩০ লাখ টাকার প্রয়োজন পড়ে এবং আপনার চিকিৎসার জন্য যদি আরও ৩০ লাখ টাকা রাখার দরকার হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ৯,০০০ টাকা করে এসআইপি অ্যাকাউন্টে রাখলে আপনার এই ৩টা যে গোল অথবা এই ৩টা খরচ বা এই ৩টা যে নিড, এই ৩টা কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। সো ইনভেস্টিংয়ের বা সেভিংসের কোনো বিকল্প নাই বলে মনে রাখবেন। সো মান্থলি বেসিসে আপনি যদি মাত্র ৯,০০০ টাকা করে ইনভেস্ট করেন, 13% রেট অফ রিটার্নে আপনি মাত্র ২০ বছরেই এই কাজটা করে ফেলতে পারবেন। আর যদি আপনার ইনভেস্টমেন্ট প্রজ্ঞা যদি অনেক বেশি হয়ে থাকে এবং আপনি যদি ১৩র জায়গায় মাত্র 15%ও রিটার্ন জেনারেট করতে পারেন, তাহলে কিন্তু দেখেন আপনার ৯,০০০ করেও প্রয়োজন পড়বে না। আপনি যদি মাত্র ৭,০০০ বা ৬,০০০ করে যদি আপনি ৬,৬০০ করে যদি আপনি ইনভেস্ট করেন, মানে এইখানে 15% রিটার্ন যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে মান্থলি মাত্র ৬,৬০০ টাকা করে দিয়েও কিন্তু আপনি ১ কোটি টাকার পোর্টফোলিও মেক করতে পারেন। সো এক্সপেক্টেড রিটার্ন বাড়ানোর দরকার নাই। আপনি যদি নাম্বার অফ ইয়ার বাড়াইতে পারেন, তাহলে এখানে ম্যাজিক্যাল রিটার্ন পাবেন। এই ভিডিওটা বা এই কথাগুলো যাদের বয়স 40+ তাদের ভালো লাগবে না, কারণ তাদের মাথায় একটা চিন্তা আসবে যে আমার তো বয়স হয়ে গেছে, তাহলে ৬০ বছর ৬৫ বছরে আমি কোটি টাকা দিয়ে কি করব। বাট যাদের বয়স 40-এর নিচে তাদেরকে বলছি আপনাদের এখনও প্রচুর পরিমাণ সময় আছে। চাইলে আপনারা এইভাবে সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টের মাধ্যমে আপনি চাইলে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম বা রিটায়ারমেন্ট প্ল্যান বা রিটায়ারমেন্টের জন্য আলাদা ফান্ড বা আপনার ভবিষ্যতের খরচগুলো আপনি বেয়ার করতে পারবেন এই ইনভেস্টিংয়ের মাধ্যমে। এটার নামই হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যার মাধ্যমে আপনার নিজের ইনভেস্টিংয়ের যে হ্যাবিট সেটা তৈরি হবে, আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং পাবেন এবং মার্কেটকে টাইমিং করার কোনো প্রয়োজন পড়বে না। এবং সবচেয়ে মজার ব্যাপার, আপনি মাত্র ৬,৬০০ টাকা করে দিয়েও কিন্তু ১ কোটি টাকার পোর্টফোলিও আগামী ২০ বছরে বানাতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।